शान आया, वो सारे रसूलों का सुल्तान आया, अनोखा निराला वो ज़ीशान आया, वो আমরা অত্যন্ত আনন্দিত আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জনাব হযরত সৈয়দনা মৌলানা ডক্টর সৈয়দ সাআতেব আলী আল কাদেরী আল হাসানি আল হুসেনি পীরনগরী। উনি এসে উপস্থিত হয়েছেন, আমরা ওনাকে বরণ করে নেব। ওনাকে বরণ করবেন শেখ রাকিব, শেখ বাবুয়া ও শেখ आका ने बोला मैं जिसका मौला है उसका मौला, ज़हरा का शोहर हसनैन का बाबा, हम सब ने पुकारा अली अली मौला। बड़ा महबूब घराना अली अली हैदर का घराना, बड़ा महबूब घराना अली अली। আপনারা যারা দীর্ঘক্ষণ অপেক্ষায় বসে আছেন তার বক্তব্য শোনার জন্য জনাব হযরত সৈয়দনা মৌলানা ডক্টর সৈয়দ সাআতেব আলী আল কাদেরী আল হাসানি আল হুসেনি পীরনগরী খাজুরটি, আমি হুজুরকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। হাজরিনে মজলিস, আজ এই বাগনান বিশ্ব নবী দিবস কমিটির তরফ থেকে বিগত বছরের ন্যায় পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী অর্থাৎ বিশ্ব নবী দিবস এবং একই সঙ্গে সঙ্গে সম্প্রীতি সভার আয়োজন করা হয়েছে। মঞ্চে উপস্থিত আছেন এবং কিছুক্ষণ আগে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে দু এক কথা। সর্বোপরি আপনারা, কারণ মঞ্চে যিনি আসেন বা যারা আসেন, বলা হয় যে অনুষ্ঠানের মধ্যমণি তারা, কিন্তু বাস্তবে অনুষ্ঠানের মধ্যমণি কিন্তু আপনারা, কারণ আপনারা না থাকলে মঞ্চে কেউ থাকবেন না। সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা। ঈদে মিলাদুন নবী অর্থাৎ হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান পাকে পালন করা হয়। আমরা যারা ভাই এখানে উপস্থিত হয়েছি, আমার এটা জানার ইচ্ছা করছে যে আমাদের কতজনের এই আকীদা আছে বা আমাদের কতজনের এই আকীদা নেই। বিষয়টা আমি জানতে চাইছি যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের স্মরণে আজকে যে মিলাদুন নবী পালন করা হচ্ছে, আমার জানার ইচ্ছা যে উনি আছেন না উনি ছিলেন, কোনটা? আপনারা কি বলতে চাইছেন? উনি আছেন। আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়েছে, উনার বিসাল হয়েছে, উনি মদিনা শরীফে আরাম ফরমাচ্ছেন। এটাও যেমন সঠিক, আবার এটাও হলো সঠিক। বলা হচ্ছে যে লাউলাকা লিমা খালাকতুল আফলাক, বলা হচ্ছে লাউলাকা লিমা খালাকতুল আফলাক, অর্থাৎ রব্বুল আলামিন বলছেন যে আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করতাম না, আমি কায়নাতকে সৃষ্টি করতাম না যদি আমি মুহাম্মদে মুস্তাফাকে সৃষ্টি না করতাম। অর্থাৎ যা কিছু এই পৃথিবীতে আছে সমস্ত কিছু মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওয়াস্তায় রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এবারে ভাই আজকের এই অনুষ্ঠান বিশ্ব নবী দিবস, কিছুক্ষণ পর অনুষ্ঠান শেষ হয়ে যাবে। লাইট, প্যান্ডেল, স্টেজ, মাইক সমস্ত কিছু খুলে নেওয়া হবে।
খুলে নিয়ে চলে যাওয়া হবে, কালকে দেখবেন জায়গাটা পুরো ক্লিয়ার। আবার যখন নেক্সট ইয়ারে হবে তখন আবার লাগানো হবে। এই উদাহরণটা মাথায় রেখে ভাবুন, পরওয়ারদিগার যদি মোহাম্মদ মুস্তাফার উদ্দেশ্যে সবকিছু করে থাকেন, লাউলাকা লিমা খালাকতুল আফলাকের এই কোটেশন অনুযায়ী, তো তাহলে যদি মোহাম্মদ মুস্তাফা চলে যেতেন তো আসমানও ধ্বংস হয়ে যেত, মোহাম্মদ মুস্তাফা চলে গেলে জমিনও শেষ হয়ে যেত, মোহাম্মদ মুস্তাফা চলে গেলে হাওয়াও বন্ধ হয়ে যেত, মোহাম্মদ মুস্তাফা চলে গেলে জমিনও বন্ধ হয়ে যেত, মোহাম্মদ মুস্তাফা চলে গেলে দুনিয়ার নিজাম শেষ হয়ে যেত। অর্থাৎ যদি সমস্ত কিছু মোহাম্মদ মুস্তাফার উদ্দেশ্যে তৈরি, তাহলে এই বিশ্বাস আমাদের রাখতে হবে যে আসমান আছে মানে রাসূলুল্লাহ আছেন, জমিন আছে মানে রাসূলুল্লাহ আছেন, চাঁদ আছে মানে রাসূলুল্লাহ আছেন, সিতারা আছে মানে রাসূলুল্লাহ আছেন, হাওয়া আছে মানে রাসূলুল্লাহ আছেন, পানি আছে মানে রাসূলুল্লাহ আছেন, দিন আছে মানে রাসূলুল্লাহ আছেন, রাত আছে মানে রাসূলুল্লাহ আছেন। আর এইগুলো কিয়ামত পর্যন্ত থাকবে, মুহাম্মদ মুস্তাফাও কিয়ামত পর্যন্ত থাকবে। হাজিরিনে মাজলিস, দুটো বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করব। আজকের এই বিশ্ব নবী দিবস, এখানে বিভিন্ন সিলসিলা, বিভিন্ন তরিকা, বিভিন্ন ফিরকার মানুষরা, বিভিন্ন আকীদার মানুষরা আমরা এক জায়গায় একত্রিত হয়েছি। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধর্মের ধর্মগুরুরাও এখানে উপস্থিত হয়েছিলেন, আমি যেটা খবর পেলাম। দুটো মেসেজ। প্রশ্ন আসতে পারে যে আপনারা বিভিন্ন তরিকা, বিভিন্ন আকীদার মানুষ এখানে উপস্থিত হয়েছেন, তার কারণ হলো একটাই। এ কথা আমি বহু বছর আগেও একবার বলেছিলাম, আবার আমি এখন রিপিট করছি, যে এক পরিবারের 7 ভাই। মুজিবুর সাহেব আছেন, আপনারও নিশ্চয়ই মনে আছে, আমি বিগত দিনেও বলেছিলাম, এক পরিবারের 7 ভাই, 7 জনের 7টা পেশা, 7 জনের 7টা কাজ, 7 জনের 7টা প্রফেশন, 7 জনের 7টা পরিবার, 7 জনের 7টা বাড়ি, 7 জনের 7টা গাড়ি, 7 জনের 7 রকম চিন্তা ভাবনা। অথচ তারা যখন তার কোনো পিতার কাজ করে, তারা 7 জন মিলিতভাবে একত্রিতভাবে করে। আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, আপনারা তো আলাদা আলাদা ভাবেও করতে পারেন, আপনারা মিলিতভাবে কেন করছেন? তো তখন আমাকে বলল, আপনি নিশ্চয়ই জানেন আমরা 7 জন পৃথক পৃথক হলেও আমরা যখন আমাদের পিতার কাজ করি, আমরা একত্রিত হই। আমাদের পিতা তো এক। আমি বোঝাতে এটাই চাইছি, আজকের এই মঞ্চে হয়তো এখন অনেকে নেই, কিন্তু কিছুক্ষণ আগে বিভিন্ন সিলসিলার মানুষ ছিলেন, বিভিন্ন দরবারের মানুষ ছিলেন, বিভিন্ন তরিকার মানুষ ছিলেন, বিভিন্ন আকীদার মানুষ ছিলেন। সবাই একত্রিতভাবে বিশ্ব নবী দিবসে এসে যোগদান করার অর্থই হচ্ছে এটা। আমরা হয়তো আকীদাগত আলাদা আলাদা হতে পারি, কিন্তু আমাদের রুহানি পিতা হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রুহানি পিতা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই, যে বিষয়, যে পেগাম আমি আপনাদেরকে দিতে চাইছি, যে আমরা যেমন নবী দিবস পালন করব, একই সঙ্গে সঙ্গে রসুল পাকের তাহজিবও আমাদেরকে অনুসরণ করতে হবে। ওনার দেখানো পথ অনুসরণ করে আমাদের চলতে হবে। উনি যে শিক্ষা, যে টিচিংস, যে প্রিন্সিপালস নিয়ে জীবনযাপন করেছেন, সেটা আমাদের জীবনের মধ্যে সেটাকে প্রতিফলিত করতে হবে। আমরা নবী দিবস করব, আমরা মিলাদুন নবীও করব, আমরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানও করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদেরকে ওনাদের শিক্ষা, ওনাদের আদর্শ, ওনাদের প্রিন্সিপালস, ওনাদের আইডিওলজিকে আমাদের নিজেদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। তবেই আমরা এই নবী দিবসের মধ্য দিয়ে আমরা সঠিক মেসেজ আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আজকে ভাবুন, বিভিন্ন ধর্মের মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন। সকলের জন্য আমি একটা বার্তা দিতে চাই, যে দেখুন ভাই, আমাদের মধ্যে কেউ হিন্দু আছেন, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ জৈন, কেউ ঈসাই, কেউ পারসি, সব ধর্মের মানুষ যদিও এই মঞ্চে উপস্থিত না থাকলেও আমরা এই বাগনানে আছি, বা আমরা জেলায় আছি, বা আমরা রাজ্যে আছি, বা আমরা ভারতে আছি, বা আমরা পৃথিবীতে আছি, আমরা যেখানে যে ধর্মের মানুষই আমরা বাস করি না কেন, মনে রাখবেন
অবশ্যই আমার যখন নামাজ পড়ার প্রয়োজন হবে আমি মসজিদে যাব, আমার যখন নামাজের প্রয়োজন হবে আমি মসজিদে যাব, আপনার যখন প্রেয়ারের প্রয়োজন হবে, পুজোর প্রয়োজন হবে আপনি মন্দিরে যাবেন, একজন খ্রিস্টান ভাইয়ের যখন প্রেয়ারের প্রয়োজন হবে সে গির্জায় যাবে। এইভাবে আমরা যে যার নিজ নিজ আমরা ধর্মীয় স্থানে যাব, কিন্তু যখন আমরা বাড়ির বাইরে বেরোবো আমাদের পরিচয় হবে এটাই যে আমরা মানুষ এবং মানবতাই হলো শ্রেষ্ঠতম ধর্ম, মানবতার ঊর্ধ্বে কোনো ধর্ম হয় না। আর সেই মানবতার প্রতীক হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হুসেন। লক্ষ্য করে দেখবেন আমরা যে কথা একটু আগে বললাম যে হতে পারে আমরা বিভিন্ন তরিকা, বিভিন্ন সিলসিলার মানুষ, বিভিন্ন পথের আমরা প্রতীক, আমাদের ডেস্টিনেশন একটা হলেও আমাদের রুট কিন্তু আলাদা। বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতি অনুযায়ী মানুষ নিজ নিজ ক্রিয়াকলাপগুলো করেন। অর্থাৎ আমি এখান থেকে কলকাতায় যেতে চাইলে সেখানে যাবার 5টা রাস্তা আছে, কিন্তু আমার গন্তব্যস্থল কিন্তু আমাকে গিয়ে কলকাতায় পৌঁছাতে হবে। আমি বোঝাতে এটাই চাইছি যে আমাদের মুসলমানের মধ্যে আমরা বিভিন্ন ফিরকায় বিভক্ত আছি, আমরা বিভিন্ন সিলসিলা নিয়ে আছি, আমরা বিভিন্ন তরিকা নিয়ে আছি, কিন্তু থাকলেও এটা অবশ্যই মাথায় রাখতে হবে আপনি বাড়িতে আছেন, আপনি শিয়া আছেন শিয়া থাকবেন, আপনি সুন্নি আছেন সুন্নি থাকবেন, আপনি আহলে হাদিস আছেন আহলে হাদিস থাকবেন, আপনি জামাতি আছেন জামাতে থাকবেন, আপনি তাবলিগে আছেন তাবলিগে থাকবেন, আপনি হানাফি আছেন হানাফি থাকবেন, আপনি মালিকি আছেন মালিকি থাকবেন, আপনি হাম্বলি আছেন হাম্বলি থাকবেন, আপনি শাফাই আছেন শাফাই থাকবেন। আপনার যা আকীদা আপনি আপনার ব্যক্তিগত প্র্যাকটিস বাড়ির ভেতরে করবেন, বাড়ির বাইরে যখন বেরোবেন তো আল্লাহর ওয়াস্তে মুসলমান হয়ে বাড়ির বাইরে বেরোন, বাড়ির বাইরে যখন বেরোবেন পরওয়ারদিগারের ওয়াস্তে আপনি মুসলমান হয়ে বেরোন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদেরকে শুধু মুসলমান নয়, উনি আমাদেরকে মুসল্লি ঈমান হতে বলেছেন। ভাই বক্তব্য দীর্ঘক্ষণ নয়, আসুন আমরা সকলে মিলে এই প্রতিজ্ঞাবদ্ধ হই যে এই বিশ্ব নবী দিবস যেন আগামী দিনে আরো সুন্দরভাবে হয়, বিশ্ব নবী দিবস যেন আগামী দিনে আরো সুন্দরভাবে পালন হয়। বাগনানে মহাশোক মিছিল পালন করা হয় খানকায়ে কাদেরিয়া হুসাইনিয়ার পরিচালনায়। বাগনানে বিশ্ব নবী দিবস পালন করা হয় বাগনান বিশ্ব নবী দিবস কমিটির পরিচালনায়। মহাশোক মিছিল হুজুর ইমামে হুসাইন আলাইহিস সালামের শানপাকে পালন করা হয়, আর বিশ্ব নবী দিবস হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানপাকে পালন করা হয়। একটা হলো নওয়াসার জিকির, একটা হলো নানার জিকির, একটা হলো নানার জিকির, একটা হলো নওয়াসার জিকির। আসুন আমরা সকলে মিলে মিলিতভাবে এই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা যেন আমাদের অনুষ্ঠান সুন্দরভাবে একত্রিতভাবে মিলিতভাবে আমরা করতে পারি। বক্তব্য দীর্ঘক্ষণ নয়, যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা যদি নিজেকে উম্মতে রসুল বলে দাবি করে থাকি, উম্মতে রসুলের হক আদা করার জন্য সকলে মিলে दोनों हाथ बुलंद करके पूरी कलेजे के ताकत के साथ नाराए तकबीर, नाराए रिसालत, नारा हैदरी, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह।